সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই একমাত্র মহান রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন চেয়েছেন বলে আজকে আমরা এই জালসার মধ্যে উপস্থিত হতে পেরেছি, শোনার, ভোজার, আমল করার সুযোগ পেয়েছি। যে রব্বুল আলামিনের তারিফ এবং প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারিনি এবং পারবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহ। বিরাদান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছেন, দেখার মতো দুটি চোখ দিয়েছেন, শোনার মতো দুটি কান দিয়েছেন, চলার মতো পা দিয়েছেন, বোঝার এবং আমল করার জন্য ব্রেন দিয়েছেন, এক কথায় সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। যেনার তারিফ এবং প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারিনি এবং পারবো না। তারপরে পরে ধর্মের গরু, মরুর দুলাল, আমিনার লাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যেনার স্থান আল্লাহর পরে পরে, যেনার মান সম্মান আল্লাহর পরে পরে, যিনি শাফিঈন মুজনিবিন শাহিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তেনার উপরে একবার সকলে মিলে মোহাব্বতের সাথে জোরে জোরে উচ্চ স্বরে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ নবীর শানে, ওহে মুমিন মুসলমান, দুরূদ পড়লে নবী খুশি, আল্লাহ হবেন মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসমান সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তার চেয়ে বেশি সুন্দর আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদান ইসলাম, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরামগণ এবং তলবা ইলম এবং জালসায় উপস্থিত আমার বাবাজি ভাইরা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সবাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
कि महबूब की महफिल में महबूब आते हैं, कि महबूब की महफिल में महबूब आते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেরাদান ইসলাম, আজকে আপনাদের গ্রামে এই চান্দোয়া ইসলাহুল মুসলিমিন মাদ্রাসার উন্নতি কল্পে জাসনে দস্তারবন্দি হিফজ আপনাদের গ্রামে এক রাত্রি ব্যাপী বিরাট ধর্ম জালসার আয়োজন করা হয়েছে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আপনারা এই দোকান পাশারে বাড়িতে গাড়িতে অলিতে গলিতে যে যেখানে আছেন বাবাজিরা এবং আমার পর্দার আড়ে থাকা মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা ওই বাড়িতে না থেকে দয়া করে আপনারা এই জালসাতে অংশগ্রহণ করুন। কারণ এই জালসার মধ্যে যেটা শুনবে সেটাই সওয়াব পাবে, শুনবে আমল করবে, অশেষ সওয়াবের অধিকারী হবেন। তো বিরাদার ইসলাম, আপনাদেরকে দেখে আমার একটা গল্পের কথা মনে পড়ে এলো, শুনবেন? একজন গজুয়া ছিল, গজুয়া ছিলেন তো? গজুয়া, যার চালাক থাকে, গজুয়া থাকে। তো গজুয়ার 3টা ছেলে ছিল, মোটা বুদ্ধা, হাড্ডা কাটা ছিল, বয়স্ক, বিয়ে করার মতো লায়ক ছিল। তো বিরাদার ইসলাম, সেই যে গজুয়া, তার 3টা ছেলে মোটা বুদ্ধা, তাদেরকে যে গ্রামের মানুষ সব সময় বলতে থাকতো কে তো তোমার বেটা তো বয়স হয়ে গেছে, হাড্ডা কাটা, বিয়ে করার মতো লায়ক, তো এখনো বিয়ে হয় না কেন, এখনো বিয়ে দাও না কেন? তো তারপর কি করেছে, সেই গজুয়া তার বড় ছেলের জন্য মেয়ে খুঁজতে 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 মেয়ে পায় না, মেয়ে পায় না, এমন করতে করতে কোনো মতো বিয়ে হলো সেই বড় ছেলের। সেই বড় ছেলে যখন বিয়ে হলো, তারপরে আসলে দ্বিতীয় ছেলে পাল্লা। সেই গ্রামের মানুষ আবার চাটতে থাকলো, আবার কথা শোনাতে থাকলো, তোমার ছেলে এত বড় হয়ে গেছে, হাড্ডা কাটা, বিয়ে করা লায়ক, এখনো বিয়ে দাও না কেন? তো বেরাদান ইসলাম, সেই গজুয়া বাপ তিনি কি করেছে, আবার মেয়ে খোঁজার জন্য চলে গেছে। মেয়ে খুঁজতে 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 10 জোড়া চপ্পল ছিঁড়ে গেছে, কিন্তু মেয়ে খুঁজে পেল না। তারপরে ছোট ছেলে পাল্লা, প্রথম ছেলে, তেনারও মেয়ে খুঁজতে 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 মেয়ে পায় না, মেয়ে পায় না, মেয়ে পায় না, এমন করতে করতে মেয়ে কোনো মতো একটা বিয়ে হলো, একটা মেয়ে পেল। বিয়ে হওয়ার পর বেরাদান ইসলাম, আমরা সকলে, আমি বললাম যে মোটা বুদ্ধা, তো আমরা সকলে জানি যে নতুন বিয়ে হলে শ্বশুর বাড়ি থেকে আমাদের জামা দেয়, জুতা দেয়, প্যান্ট দেয়, টুপি দেয়, সবাই জানি। তো ওই মোটা বুদ্ধা কি করেছে, ওই নতুন জামা পরে, নতুন প্যান্ট পরে, নতুন শার্ট পরে সে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই গ্রাম থেকে ওই গ্রাম করতে আছে। যেখানে 2-4টা লোক দেখতে পায় সেখানে গালা ধরে বলে, যেখানে 2-4টা লোক দেখতে পায়, কারণ তেনাকে দেখবে যে সে নতুন জামা কাপড় পরেছে, নতুন ইয়ে পরেছে, প্যান্ট পরেছে, স্মার্ট, খুব ভালো ভদ্র। মোটা বুদ্ধা এমন করতে 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 মোটামুটি মাগরিব থেকে ঈশা পর্যন্ত এমন করতে 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 এই গ্রাম থেকে, এই চান্দুয়া থেকে দামাইপুর, দামাইপুর থেকে শামসি, শামসি থেকে চাচল, এই করতে করতে কি করছে, যখন 10টা, 10:30 রাত বাজে যাওয়ার পর কি করেছে, তো মোটা বুদ্ধার মাথায় এসেছে যে এখন বাড়িতে যেতে হবে, এখন তো রাস্তাঘাটে দোকান পাশায় লোকজন থাকবে না, অনেক রাত হয়েছে। তো মোটা বুদ্ধা টুকটুক করে চলে গেছে বাড়িতে। আর নতুন বউ, নতুন বিয়ে করেছে, নতুন বউ তার ইন্তজারে বসে আছে যে আমার স্বামী আসবে, আমি 2-4টা কথা বলবো, আজকে আমাদের বাসর রাত। তো ইন্তজারে বসে আছেন। তখনকার যুগে লাইট ছিল না, তখন আপনারা কি বলেন, কুপি, 90 এক কথা যেগুলা বলে, লাইট ছিল না। তখন ওই মোটা বুদ্ধা কি করেছে, টুক 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 করে সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর তার ঘরের দিকে গেল, তার ঘরের দরজার মধ্যে একটা ছোট ছিদ্র ছিল। সেই ছোট ছিদ্র দিয়ে সেই মোটা বুদ্ধা দেখছে যে তার চকিতে একজন, তার বউ, নতুন বউ বসে আছে। তো সেই মোটা বুদ্ধা রেগে বম হয়ে গেছে, রেগে গেছে প্রচুর,
যে তার ঘরে চোখের মধ্যে সে বসে আছে, চলে গেছে তার মার ঘরে। মা মা কোথায় আছো ডাক দিতে, তো তার মা এবং বাবা বুঝে গেছে যে মোটামুটি আবার কিছু একটা ঘটেছে। তো তার মা বাপ ঘর থেকে বাড়ালো, বার হওয়ার পর সে ছেলেকে বলছে, কি রে বেটা কি হয়েছে? সে বলছে যে কি রে কি হয়েছে? তো সে ছেলেটা, সে মোটামুটি ছেলেটা কি বলছে, চলো দেখতে চলো। এক হাত বাবা ধরছে, এক হাত মায়ের ধরছে, দেখতে নিয়ে চলে এলো তার ঘরের দিকে। তো মোটামুটি বলছে, ওগো মা ওগো বাবা, এই যে মেয়েটা আমার চোখের মধ্যে আজকে বসে আছে, তো শুয়ে আছে, তো আমি কোথায় ঘুমাবো? তো মোটামুটি তার যে নতুন বিয়ে করেছে, তো কোথায় ঘুমাবে? তার চোখে তো ঘুমাবে না, না অন্য কোথাও ঘুমাবে? তো সেরকম ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্রাদার ইসলাম। আজকে আপনারা এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, আপনারা ভাবছেন এদিকে দুই একজন বসে আছে, তো আমরা কোথায় বসবো? সেরকম ব্যাপারটা হচ্ছে আপনাদের। আপনারা ওদিকে দূরে না থেকে একটু আগে চলে আসেন, আগে চলে আসেন, অত দূরে না থেকে এদিকে এত জায়গা পড়ে আছে। আপনারা মোটা মুদ্রার মতো করছেন যে এখানে একজন বসে আছে, তো আমি কোথায় বসবো? তো মোটা মুদ্রা তখন কোন মতো রাত অতিক্রম করলো, সেই রাতটা কোন মতো অতিক্রম করলো। অতিক্রম করার পর কি করেছে, তার যে নতুন বউ তার দেবরকে দিয়েছে 50টা টাকা, যে 50টা টাকা দিবে, সে দোকান থেকে আতর নিয়ে আসবে। কারণ তাদের আজ বাসুরাত, আগামীকাল তো হয় না তাদের বাসুরাত, তার সাথে তার স্বামীর সাথে দু একটা কথা বলবে। তো মোটা মুদ্রা সে তার দেওরকে বললো, যাও তুমি 50 টাকা নিয়ে যাও, একটা আতর নিয়ে আসবে। তো মোটা মুদ্রা জানে না আতর কাকে বলে, দোকানে গেছে, আতর বলেছে, আতর দিয়েছে। তো রাস্তার পাশে এসে কি করেছে, সেই আতরটা যে খুশবু হয়, খুশবু জানি তো, আতর তো খুশবু হয়, সে খুশবু শুনে বলছে, মনে হয় এই আতরটা যদি এত খুশবু হয়, তাহলে এ খেতে কতটা খুশবু, কতটা ভালো হবে, কতটা স্বাদ হবে। তো মোটা মুদ্রা কি করেছে, সেই আতরটার মুটকিটা খুলে সম্পূর্ণ আতর খেয়ে নিয়েছে, চলে এসেছে, আসে বলছে এরকম ব্যাপার। তো তার নতুন বউ কি করেছে, তার নতুন বউ বলছে, কি করছিস দেওয়ার, আমার এটা আতরটা কই? তো বলছে, আতরটা এত খুশবু করছিল, তো আমি সেই আতরটা সহ্য না করতে পেরে আমি সম্পূর্ণ আতরটা খেয়ে নিয়েছি, এত স্বাদ। তারপরে তার স্বামী এসেছে, সেই মোটা মুদ্রার বউ যে বিয়ে করছিল, তার স্বামী এসেছে, বলছে কি হয়েছে? বলছে এরকম এরকম ব্যাপার, তোমার ভাইকে আমি কিনতে দিচ্ছিলাম আতর, তো সে খেয়ে নিয়েছে। তো মোটা মুদ্রা কি বলছে, আরে তুই যে এই আতরটা খালি, তো বাড়িতে কেন নিয়ে আসলি না? তুই একাই খালি কেন? কালকে যদি নিয়ে আসতিস তাহলে আমরা রুটি দিয়ে খেতাম সকালবেলা। তো মোটা মুদ্রা জানে না যে আতর কাকে বলে, আতর তো হচ্ছে শরীরে লাগানো। তো মোটা মুদ্রা সে রুটি দিয়ে খেয়ে নিছে। তো তার বউ বলছে, হায় রে আমি কোন স্বামী পেয়ে গেলাম। ব্রাদার ইসলাম, সেরকম আপনাদের ব্যাপার। আপনারা এদিক ওদিক ছুটে আছেন, আপনারা এত বড় জায়গা দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে আসতে চাচ্ছেন না, কেন ভয় হচ্ছে? বলবো তো আমি, আপনাদের কি হবে? সামনে চলে আসেন। আর একবার আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এদিকে সেদিকে রাস্তাঘাটে, দোকান বাজারে, বাড়িতে গাড়িতে, অলিতে গলিতে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আরেকবার অনুরোধ করছি, প্লিজ আপনারা এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। তো ব্রাদার ইসলাম,